ইসরায়েলকে শাস্তি না দিলে আক্রমণের কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সম্প্রতি রাশিয়া সংবাদ মাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য উপযুক্ত শাস্তি না পায় এবং যুক্তরাষ্ট্র যদি ক্ষতিপূরণ না দেয়, তাহলে তেহরান কঠোর প্রতিক্রিয়ায় প্রস্তুত থাকবে। ওই কর্মকর্তা জানান, তেহরান ইসরায়েলের বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিরোধ পুনরায় শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না। তিনি জোর দিয়ে বলেন, শিশু হত্যা করে যে শাসন ব্যবস্থা টিকে আছে তার বিরুদ্ধে এবার ইরান আর গুলি চালানোর জন্য প্রথম আঘাতের অপেক্ষা করবে না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তিনি আরও উল্লেখ করেন, আমেরিকা আলোচনা শুরু করতে চাইলেও ইরান সেটিকে সময়ের আগেই শুরু করার প্রয়াস হিসেবে দেখছে। ইরানের অবস্থান হলো এই মুহূর্তে সংঘাতের অস্থায়ী সমাপ্তি অবস্থায় রয়েছে। 13 জুন থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান ট্রু প্রমিস 3 অপারেশনের অংশ হিসেবে 22টি পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার লক্ষ্য ছিল ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চল। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আল উদেইদ ঘাঁটিতে ইরান একাধিক হামলা চালায়, যা এখন পশ্চিম এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি হিসেবে পরিচিত। কবির চৌধুরী, জয়, মাই টিভি।